আজ আমি এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যা দেখে তোমরা সত্যি চমকে যাবে। মুভিটি একটি চোরকে নিয়ে বানানো হয়। তাকে চোর বলা উচিত নয়, তাকে আর্টিস্ট বলা উচিত। সে আর্টিস্ট কেনই বা হবে না? মাসের পর মাস চুরি করে যাচ্ছে, কিন্তু পুলিশ তাকে ধরতেই পারছে না, তার নাগালই পাচ্ছে না। আজ এমন একটা মুভি এক্সপ্লেন করব একটি চোরকে নিয়ে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, না দেখলে তোমরা এই ভিডিওটি খুব মিস করবে। তো চলুন আর ইন্ট্রো না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা মাঝবয়সী লোককে একদল গুন্ডা প্রচণ্ড মারধর করে এবং একটা উঁচু বিল্ডিং এর ছাদ থেকে ফেলে খুন করে। তবে এই লোকটা আসলে কে ছিল আর তাকে কেনই বা খুন করা হলো, এর উত্তর আমরা সামনেই জানতে পারবো। সিন শিফট হলে আমরা গল্পের মেইন ক্যারেক্টার ডিউককে জুয়া খেলতে দেখি। জুয়ায় তাকে হারানো প্রায় অসম্ভব ছিল। তার অসাধারণ কৌশলের কারণে সবাই তাকে টাজা বলে ডাকত। টাজা আসলে একটা উপাধি, জুয়ার মাস্টারমাইন্ডদেরকে এই উপাধি দেওয়া হয়। তো সেদিন সে $10,000 বেশি জিতে। এরপর সোজা চলে যায় পরিচিত একটা দোকানে। ওই দোকানদারের হাত ধরেই তার জুয়ার জগতে পা রাখা। কিন্তু ধীরে ধীরে সে এই নেশায় এতটাই ডুবে যায় যে সে এটা ভুলেই যায় সে একজন স্টুডেন্ট। সামনেই তার পরীক্ষা আছে, কিন্তু পড়াশোনার দিকে তার কোনো মনই ছিল না। তার ধারণা এভাবেই যদি টাকা আয় করা যায় তাহলে অযথা পড়াশোনা করে লাভ কি। তো সেখান থেকে আড্ডা দিয়ে হোস্টেলে ফিরে এসে দেখতে পায় তার মা তার রুমে ঘুমিয়ে আছে। মূলত তার মা অন্য একটা শহরের ছোট্ট একটা রেস্টুরেন্ট চালাতো। তাদের আর্থিক অবস্থা কখনোই ভালো ছিল না, আর এখন ডিউকের বাবাও বেঁচে নেই। তাই তার মাকেই কষ্ট করে সংসার এবং ডিউকের পড়াশোনার খরচ চালাতে হয়। সেদিন তার মা তার পছন্দের খাবার নিয়ে এসেছিল। খাবারটা দিয়েই সে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ডিউক চাচ্ছিল না তার মা তাকে ছেড়ে চলে যাক। সে মাকে রাতটা থেকে যাওয়ার জন্য অনুরোধ করে। তার মায়েরও ইচ্ছা ছিল, কিন্তু উপায় ছিল না, কারণ রাতে থাকতে গেলে সকালে সে রেস্টুরেন্ট খুলতে পারবে না। এতে ব্যবসায় বেশ লস হবে। তাই সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। ডিউক তার মাকে অনেক মিস করত, আর এই একাকিত্ব এবং অভাবের কারণে জুয়ার প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়েছিল সে। পরদিন ডিউকের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর আগে টিচার এসে তাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু ডিউকের মাথায় কিছুই ঢুকছিল না। তার মাথায় শুধু জুয়ার মারপ্যাচ ঘুরছিল। তাই কোনো মতে পরীক্ষা শেষ করেই সে জুয়া খেলতে চলে যায়। সেদিনও সে বেশ কিছু টাকা জিতে। খেলা শেষে বেরোনোর সময় হঠাৎ ম্যাডোনা নামের একটা মেয়ে তাকে ডেকে তার সাথে ডিনার করতে বলে। ডিউকের কাছে ব্যাপারটা বেশ আজব লাগে, তবে ম্যাডোনাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ডিপ্রেশনে আছে। তাই ডিউক আর আপত্তি করে না। তারা পাশের একটা রেস্টুরেন্টে যায়। সেখানে ম্যাডোনা হঠাৎ ডিউকের হাত দেখতে চায়। এভাবে হাত দেখতে চাওয়ায় ডিউক একটু অবাক হয়, তবে সে হাতটা এগিয়ে দেয়। তখন ম্যাডোনা তার হাত দেখে বলে জুয়ায় ডিউকের কোনো ভবিষ্যৎ নেই, তাই তার পড়াশোনায় ফোকাস করা উচিত। কিন্তু ডিউক তার কথায় পাত্তাই দেয় না, কারণ সে তো জুয়া খেলে প্রতিনিয়তই টাকা কামাচ্ছে। সেটা শুনে ম্যাডোনা বলে এই জুয়াই মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ডিউক তখন কৌতূহলবশত জানতে চায় ম্যাডোনা হঠাৎ এসব কথা কেন তাকে শোনাচ্ছে। ম্যাডোনা কোনো উত্তর দেওয়ার আগেই সেখানে কয়েকটা লোক তাকে খুঁজতে আসে। তাদেরকে দেখে ম্যাডোনা বাইরে বেরিয়ে যাওয়া মাত্রই লোকগুলো তাকে ধরে নিয়ে যায়। ডিউকও তার পিছন পিছন বাইরে বেরোতে গেলে রেস্টুরেন্টের মালিক তাকে আটকায়, কারণ তাদের ডিনার বিলের $18 বাকি ছিল। ডিউক তাড়াহুড়ো করে বিল পে করে বাইরে বেরিয়ে দেখে লোকগুলো চলে গিয়েছে। পরদিন সে সাইকেলে করে কলেজের দিকে যাচ্ছিল। এমন সময় হঠাৎ একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ডিউক সেই গাড়ির ভেতর ম্যাডোনাকে দেখে একটু অবাক হয়। এরই মাঝে গাড়ির মালিক বের হয়ে তার সাথে ঝগড়া করতে শুরু করে, কারণ ডিউকের কারণে তার গাড়ির দরজায় স্ক্র্যাচ লেগে গিয়েছে। ডিউক তখন রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে গাড়ির দরজার দাম কত। লোকটা তখন তাচ্ছিল্যের সুরে বলে সেটা তার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। এটা বলে সে ম্যাডোনাকে নিয়ে পাশের ক্লাবে চলে যায়। তখনই হঠাৎ ডিউক লক্ষ্য করে যে অ্যাক্সিডেন্টে তার সাইকেলটা একেবারে ভেঙে গিয়েছে। সে রাগের মাথায় ভাঙা সাইকেলটা নিয়ে ক্লাবের ভেতরে গিয়ে দেখে লোকটা জুয়া খেলছে। ডিউক তখন তার সাথে জুয়া খেলতে চায়, আর তাকে শর্ত দেয় যে ডিউক হেরে গেলে গাড়ির নতুন দরজা কিনে দিবে, আর যদি লোকটা হেরে যায় তাহলে সে ডিউককে নতুন সাইকেল কিনে দিবে। লোকটা তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এই গেমের হোস্ট হয় ম্যাডোনা। ডিউকের সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে তাকে হারানো কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম গেমেই সে হেরে যায়। তবে ডিউক সেটা মেনে নিতে পারছিল না। সে ভুলে গিয়েছিল যে বাপেরও বাপ আছে। সে বারবার খেলতে থাকে আর হারতে থাকে। একটা পর্যায়ে তার কাছে বাজি ধরার মতো আর কোনো টাকা থাকে না, কিন্তু তাকে তো দমে গেলে চলবে না। তাই সে টাকা জোগাড়ের জন্য তার পরিচিত ওই দোকানে চলে যায়। দোকানদার তার এমন পাগলামি দেখে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। ডিউক ধার করে টাকা নিয়ে আবারও ওই লোকটার সাথে জুয়া খেলতে যায়। লোকটা তখন তাকে উস্কে দেয় তার সব টাকা বাজিতে লাগানোর জন্য। তখন ম্যাডোনা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ডিউক তার কথা না শুনে সব টাকা জুয়ায় লাগিয়ে দেয় এবং হেরে যায়। তাই শেষমেশ নিঃস্ব হয়ে বেরিয়ে আসতে হয় তাকে। ওভার কনফিডেন্স কিলস এই প্রবাদের জলজান্ত প্রমাণ আমাদের ডিউক সাহেব। কিন্তু সমস্যা হচ্ছে এই চক্করে সে অনেকগুলো টাকা লোন নিয়ে ফেলেছিল। সে ভেবেছিল গেমে জিতে টাকাগুলো সবাইকে ফিরিয়ে দিবে,
কিন্তু সেটা তো আর হলো না। তাই সে খুব চিন্তায় পড়ে গিয়েছিল। এমন সময় পাওনাদাররা এসে তার উপর হামলা করে। টাকা ফেরত না পাওয়ায় তারা ডিউককে প্রচণ্ড মারধর করে। এরই মাঝে সেখানে জ্যাক নামের একটা লোকের এন্ট্রি হয়। সে ডিউককে ওই লোকগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয় আর তাদের সব টাকা পরিশোধ করে দেওয়ার ওয়াদা করে। কিন্তু লোকগুলো তার কথায় বিশ্বাসই করছিল না। অপরিচিত একটা লোকের উপর বিশ্বাস করবেই বা কেন? তখন একটা অদ্ভুত বিষয় সামনে চলে আসে। দেখা যায় জ্যাক ডিউক এবং ওই লোকগুলোকে আগে থেকেই চিনত, এমনকি তাদের বসকেও চিনত। সে ওই লোকগুলোকে তাদের বসকে গিয়ে বলতে বলে ডিউকের টাকা পরিশোধ করার দায়িত্ব ওয়ান আইট জ্যাক নিয়েছে। লোকটার একটা চোখ নষ্ট ছিল, তাই মূলত তাকে ওয়ান আইট নামে ডাকা হতো। তবে তার চোখ নষ্ট হওয়ার পেছনেও একটা রহস্য আছে, যেটা আমরা সামনে জানতে পারবো। তো সেখান থেকে জ্যাক আর ডিউক একটা ক্লাবে যায়। ডিউক তাকে বাঁচানোর জন্য জ্যাককে ধন্যবাদ জানায়। তখন জানা যায় ডিউকও জ্যাককে চিনে। আসলে কোরিয়ার ইতিহাসে আজ পর্যন্ত মাত্র 3 জনকে টাজা উপাধি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন ছিল জ্যাক, আর বাকি দুজনের নাম ভেনিয়ার এবং ব্ল্যাক মাউথ। ডিউক 3 জনেরই নাম জানতো, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। সেখানে জ্যাকের কাছ থেকে ডিউক জানতে পারে যে ভেনিয়ার নামে পরিচিত লোকটা আসলে ডিউকের বাবা ছিল, আর ভেনিয়ার ছিল তার ছদ্মনাম। এটা শুনে ডিউক ভীষণ অবাক হয়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবা একজন টাজা ছিল। তবে জ্যাক তাকে নিশ্চিত করে যে সে মিথ্যে বলছে না। তখন ডিউক কৌতূহলবশত তার কাছে জানতে চায় তার বাবা যদি টাজাই হয় তাহলে তাদেরকে কেন অভাব অনটনে দিন কাটাতে হয়েছে। তখন জ্যাক বলে জুয়াখোরদের ভবিষ্যৎ এমনই হয়। তাই সে ডিউককে পরামর্শ দেয় যে তার জুয়ার কথা ভুলে পড়াশোনায় মন দেওয়া উচিত। কিন্তু ডিউক তাতে রাজি হচ্ছিল না। তখন জ্যাক তাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তবে যাওয়ার আগে সে ডিউককে খুব কৌশলে বুঝিয়ে দেয় যে তার জুয়ায় হেরে যাওয়াটা কারো ষড়যন্ত্র ছিল। কিন্তু কে এই ষড়যন্ত্র করল? তখন জ্যাক তাকে জানায় তার কাছের মানুষগুলোর কাছেই এর ক্লু পাওয়া যাবে। এটা শুনে ডিউকের তখন টনক নড়ে। জুয়ার ক্ষেত্রে তার আপন মানুষ বলতে তো একমাত্র ওই দোকানদারই ছিল। তাই সে রাগের মাথায় একটা লাঠি নিয়ে দোকানদারকে জেরা করতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে না আছে ওই দোকান, না আছে ওই দোকানদার। সেটা দেখে ডিউকের মাথায় যেন বাজ পড়ে। সে ভাবতেও পারেনি তাকে এভাবে ধোঁকা খেতে হবে। তখন আর কোনো উপায় না পেয়ে সে আবারও জ্যাকের কাছে ফিরে আসে। কিন্তু জ্যাক এবার তাকে অ্যাভয়েড করে। সে চাচ্ছিল না ডিউক জুয়া খেলুক। কিন্তু ডিউকও নাছোড়বান্দা। সে জ্যাকের সাথে মিলে জুয়া খেলতে চাচ্ছিল, কিন্তু জ্যাক তাতে রাজি হয় না। তার ধারণা সঠিকভাবে জুয়া খেলার জন্য যে ট্যালেন্টগুলো দরকার সেগুলো ডিউকের মধ্যে নেই। তখন ডিউক তাকে বোঝানোর চেষ্টা করে যে সে অনেক ট্যালেন্টেড। সেটা শুনে জ্যাক বলে ওঠে সে যদি এতটাই ট্যালেন্টেড হতো তাহলে তাকে লোনের কারণে মানুষের হাতে মার খেতে হতো না। কিন্তু ডিউক কোনো মতেই জ্যাককে ছাড়ছিল না। তাই এক পর্যায়ে জ্যাক বাধ্য হয়ে তাকে সাথে রাখতে রাজি হয়। তবে শর্ত দেয় যে ডিউককে আগে নিজের ট্যালেন্ট প্রমাণ করতে হবে। ডিউক রাজি হলে জ্যাক তাকে জুয়ার টেবিলে নিয়ে যায়। ডিউক তখন বেশ নার্ভাস ছিল। তবে সৌভাগ্যবশত সে জিতে যায় এবং খুশিতে আত্মহারা হয়ে যায়। তখন জ্যাক তাকে ফাইনালি নিজের সাথে রেখে দেয়। এরপর সিন শিফট হলে আমরা জো নামের একটা ছেলেকে হোটেলের বারে বসে থাকতে দেখি। সেখানে একটা মেয়ে তার সাথে দেখা করতে আসে। তখন জো তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, আর মেয়েটাও তাতে রাজি হয়ে যায়। এরপর আর কি, তারা রুমে চলে যায়। পরদিন সকালে হঠাৎ তাদের দরজায় কেউ একজন নক করে। জো দরজা খোলার সাথে সাথেই 2-3 জন লোক এসে তাকে উত্তম মধ্যম পেটাতে শুরু করে। তখন জানা যায় জো যে মেয়ের সাথে রাত কাটিয়েছে সে বিবাহিত, আর যাদের হাতে সে মার খাচ্ছে তাদের মধ্যে কেউ একজন ওই মেয়ের হাজব্যান্ড। মানে জো বেচারা হলো হাউন আঙ্কেল লাইট, একদম মেয়েলি কেসে ফেসে গেল। তো লোকগুলো তাদের হাতের সুখ মিটিয়ে যাওয়ার সময় জোকে একটা কার্ড দিয়ে যায়, আর তাকে জানায় যে জো এর খোঁজ তাদেরকে যে লোকটা দিয়েছে সে ওই কার্ডটা তাকে দিতে বলেছে। জো তখন ভাবতে শুরু করে যে সে ওই কার্ড নিয়ে এখন আর কি করবে। এদিকে আমরা কিউন নামের একটা লোককে দেখতে পাই। তার ছোট্ট একটা দোকান ছিল। কিউন জুয়ায় বেশ এক্সপার্ট ছিল, তাই সে ওই দোকানে লুকিয়ে লুকিয়ে জুয়ার আড্ডা চালাতো। একদিন হঠাৎ সে দোকানের একটা টেবিলের উপর একটা কার্ড পায়। সেটা ঠিক জো এর কাছে পাঠানো কার্ডটার মতোই ছিল, তবে সেটা কে রেখেছে তা কিউন জানত না। আরেকদিকে জ্যাক ডিউককে একটা ক্লাবে নিয়ে যায়। সেখানে তারা জুয়া খেলছিল। সৌভাগ্যবশত ডিউক প্রথম গেমেই জিতে যায়। তখন জ্যাক তাকে জো এর মতো একটা কার্ড দেয়। ডিউক দেখে কার্ডে একটা অ্যাড্রেস দেওয়া আছে। আসলে বাকিদেরকেও মূলত জ্যাকই এই কার্ডটা পাঠিয়েছিল, আর সেটা ছিল একটা ইনভাইটেশন। তো এরই মাঝে ইউন নামের একটা মেয়ে হাতে মদের গ্লাস নিয়ে তাদের টেবিলে এসে তাদেরকে সিডিউস করতে শুরু করে। কথা বলতে বলতে সে তার হাতের গ্লাসটা টেবিলের উপর রাখে, আর কিছুক্ষণ পর সেটা নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখন হঠাৎ জ্যাক তাকে থামিয়ে গ্লাসের নিচে আটকে থাকা কয়েনটা বের করে আনে। সেটা দেখে ইউন একটু ঘাবড়ে যায়। আসলে তার কাজই হচ্ছে বিভিন্ন টেবিলে গিয়ে কথার ছলে কয়েন চুরি করা এবং পরে সেগুলো ক্যাশে কনভার্ট করা। কিন্তু সে বুঝতে পারেনি যে জ্যাক তার চালাকিটা ধরে ফেলবে। জ্যাকের কারণে বেচারির ব্যবসায় লাল বাতি জ্বলে যায়, তাই সে জ্যাকের উপর ভীষণ ক্ষেপে গিয়েছিল। তখন জ্যাক তাকেও একটা কার্ড দিয়ে বোঝায় যে সে যথেষ্ট ট্যালেন্টেড, তার ট্যালেন্টটাকে এইভাবে নষ্ট করা উচিত না।
তো পরদিন ইউন বাদে বাকিরা ওই কার্ডে দেওয়া লোকেশনে পৌঁছে যায়। তারা কেউই জানতো না যে তাদেরকে কেন সেখানে ইনভাইট করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জ্যাক সেখানে হাজির হয়। কিউন তাকে দেখে অনেক খুশি হয়, কারণ একটা সময় তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তাই সে বুঝে যায় জ্যাকের